নানা ক্ষেত্রে নানা সৃজনশীল কাজে অবদান রেখেছেন, নিজের কাজকে অন্য মাত্রায় পৌঁছে দিতে পেরেছেন। তাদের সম্মান জানাতেই সৌজিত ক্রিয়েশন জানালো বাংলার সেরা সম্মান। সমাজের বিশিষ্ট 150 জনকে সম্মাননা জ্ঞাপন করল সৌজিত ক্রিয়েশন। মূল অতিথি শিল্পী নীল ভট্টাচার্য, শিক্ষক, শিল্পী, মেকআপ আর্টিস্ট, ডাক্তার, অভিনয় জগতের মানুষদের সংবর্ধিত করা হলো এদিনের অনুষ্ঠানে, যার মূল উদ্যোক্তা সৌজিত ভট্টাচার্য। এছাড়াও উদ্যোক্তাদের মধ্যে অন্যতম দুজন হলেন জয়ন্ত মজুমদার এবং সম্রাট দেব। সত্যি কথা বলতে আজ 9 ফেব্রুয়ারি 2025 আমার কাছে একটা স্মরণীয় দিন হয়ে থাকলো। অ্যাকচুয়ালি আমি তো সংসিদ্ধা আয়ুষ্মিতা মা অ্যাস্ট্রোলজার প্রোগ্রামগুলোকেই অ্যাটেন্ড করি। আজ এক ভিন্ন অনুষ্ঠানে উপস্থিত থাকলে মানে আপ্লুত আমি একদম। এখানে চিফ গেস্ট হিসাবে আমাকে ডাকা হয়েছিল, আমি ধন্য। মানে আজকে আমার কাছে একটা আলাদা দিন। আর প্রত্যেককে একটা অ্যাডভাইস দেব, জীবনে প্রতিষ্ঠা হতে হবে, জীবনে নিজেকে তৈরি করতে হবে যাতে সব রকম পরিস্থিতিতে সব জায়গাতে তুমি উপস্থিত হতে পারো। আর 2025 যেহেতু আমি অ্যাস্ট্রোলজার, আমি তো অবশ্যই সবাইকে সতর্কবার্তা দেব। 2025 মঙ্গলের বছর, আগুন থেকে সকলকে সতর্ক থাকতে হবে। আমরা ইতিমধ্যেই ফেব্রুয়ারির 9 তারিখ 2025-এ বহু জায়গায় অগ্নিদগ্ধ দেখা গেছে, কিন্তু এখানেই কলির শেষ হয়নি, কলির সবে সন্ধে। 2025 মার্চের 29 তারিখের পর থেকে যে ভয়াবহ দৃশ্য সবাই দেখবে, তার জন্য অবশ্যই সবাই সতর্ক থাকুন। বেসিক্যালি আজকে মেকআপ আর্টিস্ট, মডেল, যারা এনজিও আছে, সোশ্যাল ওয়ার্কার, ডাক্তার, তারপরে এই যে অ্যাডভোকেট, যারা ক্রিয়েটিভ বলুন, মানে প্রফেশনাল লাইফে যারা একদম মানে পিছিয়ে আছে এখন, মানে সোশ্যাল মিডিয়ায় যারা হাইলাইট হতে পারছেন না, তাদের একটা সম্মান জানানোর জন্য আজকে আমাদের একটা মানে অ্যাওয়ার্ড সেরিমনি করা হয়েছে, যার নাম এখানে সৌজিত ক্রিয়েশন পেজের বাংলা সেরা সম্মান। এখানে অ্যাপ্রক্স আমার ধরে রাখুন আপনার 100 থেকে 150 জনেরও বেশি পার্টিসিপেন্ট আজকে করেছে অংশগ্রহণ। সবাই নীল ভট্টাচার্যির হাত থেকে অ্যাওয়ার্ড পেয়েছেন, সার্টিফিকেট পেয়েছেন। আমাদের প্রোগ্রাম এখনও চলছে, আমাদের আগামী দিনে আরও চিন্তাভাবনা আছে। সুবিধা তো মানে হচ্ছেই, তার কারণ দেখুন এখন মানে স্যাটেলাইটের আড়ালে কেউ মানে এখন সামনে আসতে চাচ্ছে না, মানে পিছিয়ে রয়েছেন, অনেক পিছিয়ে রয়েছে এখনকার সোশ্যাল মিডিয়ার যুগে। এখন সবার জন্য একটা প্রমোশন অবশ্যই দরকার, সেইটার কথা ভেবেই আমরা একটা মানে প্রমোশনাল অ্যাওয়ার্ড শো করেছি। এখানে সবাই এসেছে, মানে অ্যাওয়ার্ড নিয়েছে, সার্টিফিকেট নিয়েছে। আগামী দিনে আরও আমরা অ্যাওয়ার্ড সেরিমনি করব। আমাদের এটা 2 বছর রানিং চলছে। 2 বছরে আমরা অ্যাপ্রক্স 31,000-এর উপরে আমরা অ্যাওয়ার্ড সেরিমনি করেছি। আমরা খুব ভালো লাগছে, এরকম একটা সুন্দরভাবে একটা ইভেন্ট অর্গানাইজ করা হয়েছে একটা সুন্দর জায়গায়। আমি দেখছিলাম অডিটোরিয়ামটা দূর থেকে, এত সুন্দরভাবে সব কিছু অর্গানাইজ করা হয়েছে। তো পুরো টিমকে আমার বেস্ট উইশেস। আই হোপ এইভাবেই ওরা আরও গ্রো করতে থাকুক, আর আমি চাইবো সবসময় ওদের পাশে থাকতে। আই থিঙ্ক খুব ভালো যে একটা ভ্যালেন্টাইন্স উইক চলছে আজকে। আই থিঙ্ক চকলেট ডে, অনেক কিছু দেখছিলাম আমি ইনস্টাগ্রামে আর ফেসবুকে। বাট আই থিঙ্ক যাদের মনে ভালোবাসা আছে তাদের জন্যে পুরো বছরটাই ভালোবাসা। সো পুরো বছরই যেন সবার খুব ভালোবাসায় কাটুক, এটাই আমি চাই। আমার মনে হয় এটা একটা ইন্টারনাল ব্যাপার, অ্যান্ড আই থিঙ্ক আই এম শিওর সব দর্শকরা যেটা চায় সেটা হচ্ছে, সেটা হলো শুটিং একদম ভালোভাবে হচ্ছে আর সেইভাবেই হতে থাকবে। ছোট দ্বন্দ্ব একটু যখন কয়েকজন একটা ফ্যামিলিতে থাকে তখন একটু এদিক ওদিক হয়, কিন্তু তারপরে সব কিছু মিটে গিয়ে ভালোভাবে সবই হতে থাকে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।